সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। বাংলাদেশের সেনাবাহিনীতে ষড়যন্ত্রে পাকিস্তানের সঙ্গে আতাত, নজরবন্দি লেফটেন্যান্ট জেনারেল। এই যে একটি খবর প্রচার করা হয়েছে, এই খবরটি পড়ে আমি খুবই আতঙ্কের মধ্যে আছি যে বাংলাদেশের সেনা প্রধানের বিরুদ্ধে কিছুটা ষড়যন্ত্র করা শুরু করেছে। যে ষড়যন্ত্রগুলো আমরা কখনো কাম্য নয়। বাংলাদেশের বিভিন্ন স্থানে দর্শনের খবর শোনা যাচ্ছে বেশি বেশি। যারা দর্শনকারী তারা একটা সুযোগ পেয়ে গেছে। শুধু দর্শনই নয়, চুরি, ডাকাতি, লুটতরাজ, ছিনতাই সবকিছুই চলছে। যেমন দেখা যাচ্ছে অপরাধীদের একটা আনন্দ উৎসব, যাদের অপরাধের সাম্রাজ্য যেন বেড়েই চলেছে। এখন বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, পাকিস্তানের সঙ্গে যোগসাজশ করে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ করার ষড়যন্ত্র করা হয়েছিল বলে সূত্রের খবর। বাংলাদেশের সেনাপ্রধানের বিরুদ্ধে যেই ধরনের ষড়যন্ত্র করা হয়েছে, এবং গত কয়েকদিন আগে আপনারা জানেন সেনাপ্রধান আফ্রিকায় একটা সফরে গিয়েছিল, 3 দিনের সফর। সেই সফরে যাওয়ার পর সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কিছু গুজব কথা তুলে ধরেছেন। যে কথাগুলো হলো, সেনাবাহিনী নাকি আর কখনো ফিরে আসবেন না, সেনাপ্রধান বাংলাদেশের এয়ারপোর্টে নামলেই সেনাপ্রধানকে গ্রেপ্তার করা হবে, এমন ধরনের কথা কিন্তু আমরা শুনেছি। এখনো সেনাপ্রধানের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা লেখালেখি হচ্ছে। এখানে কলকাতার একটা নিউজের প্রতিবেদন পেয়েছি, আমরা সেই প্রতিবেদনটি দেখে আসি, তারপরে বুঝতে পারবেন সেনাপ্রধানের বিরুদ্ধে কি ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের সেনাবাহিনীর অন্তরে অশান্তি। পাকিস্তানের সঙ্গে যোগসাজশ করে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ করার ষড়যন্ত্র করা হয়েছিল বলে সূত্রের খবর। এই খবর হাতে আসতেই লেফটেন্যান্ট জেনারেল ফৈজুর রহমানকে করা নজরদারিতে রাখা হয়েছে। তিনি সেনা অভ্যুত্থানের ষড়যন্ত্রে জড়িত সন্দেহে এই পদক্ষেপ করা হয়েছে। সূত্রের দাবি, বাংলাদেশের সেনাপ্রধানকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত সামিল হয়েছিলেন ফৈজুর। তিনি গোপনে কয়েকটি বৈঠকের আয়োজনও করেছিলেন, যাতে তিনি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সমর্থন লাভের চেষ্টা করেছিলেন। তবে এসব বৈঠকে তিনি তেমন কোনো সমর্থন অর্জন করতে পারেনি। মার্চের প্রথম সপ্তাহে তিনি গুরুত্বপূর্ণ ডিভিশনাল কমান্ডারদের নিয়ে একটি বৈঠক ডাকেন, কিন্তু সেনাবাহিনীর প্রধানের অফিস এই বৈঠকের খবর পেয়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের সতর্ক করে দেয়। এর ফলে বৈঠক থেকে অনেকেই সরে যান। এছাড়া 2025 সালের প্রথম 2 মাসে ফৈজুর রহমান জামাত নেতাকে ও পাকিস্তানি কূটনীতিকদের সঙ্গে একাধিক গোপন বৈঠক করেন। যখন এসব বৈঠকের খবর সেনাবাহিনীর শীর্ষ মহলে পৌঁছায়, তখন জেনারেল ওয়াকারুজ্জামান তাকে নজরদারিতে রাখার সিদ্ধান্ত নেন। এ ঘটনায় বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বাড়ছে, যেখানে গত কয়েক মাস সহিংস বিক্ষোভ, ভাঙচুর এবং দাঙ্গার ঘটনা বেড়েছে। বিশেষ করে শেখ হাসিনার বাড়িতে মালিকানাধীন বিভিন্ন স্থাপনায় আক্রমণ চালানো হয়েছে। বিশ্লেষকরা বলেছেন, এই পরিস্থিতি বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে গভীর প্রভাব ফেলতে পারে এবং দেশটির নিরাপত্তা ব্যবস্থা আরও চ্যালেঞ্জের মুখে পড়বে। সম্মানিত দর্শক, আপনারা বুঝতে পেরেছেন যে জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্র করা হয়েছে, ওনাকে ওনার পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র করেছে, কিন্তু পারেনি। এই জন্য নিজের চিন্তা নিজেই করতে হবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।